ইউটিউবে কতদিন ধরে কাজ করছো? 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি। তো চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবেও না যতক্ষণ না তুমি ইউটিউবের এই 4টে ইজি জিনিস সঠিকভাবে ব্যবহার করতে না জানবে। যতক্ষণ না তুমি এই 4টে জিনিসের সঠিক ব্যবহার না জানবে ততদিন কিন্তু তোমার চ্যানেল তুমি গ্রো করাতে পারবে না। আজকে যারা বড় বড় ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু এই 4টে জিনিসের সঠিক ব্যবহার জেনেছে বলেই কিন্তু তাদের চ্যানেল আজকে গ্রো করেছে, কিন্তু তুমি জানো না। এবং কোনো বড় বড় ক্রিয়েটারও তোমাদেরকে এটা বলে দেয়নি যে এটা তুমি করো, কারণ এটা বললে কিন্তু তারা কিন্তু ভিউজ পাবে না। কারণ তুমি এই আসল জিনিসটা জেনে গিয়ে তোমার চ্যানেল কিন্তু তুমি গ্রো করাতে পারবে এবং পরে কিন্তু তুমি তাদের ভিডিও দেখবে না। তো তাদের ভিডিও না দেখলে তাদের কিন্তু ইনকামও হবে না। তো সেই জন্য কিন্তু এই গোপন কথাটা কিন্তু তোমাদের সাথে কেউ শেয়ার করে না। তো বিশ্বাস করো, এই 4টে জিনিসের যদি সঠিক ব্যবহার তুমি জানতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারবে। 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই 4টে জিনিস কি? এই 4টে জিনিস হলো তোমার চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ। ঠিক আছে, এই 4টে জিনিস হলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ। এবার তুমি ভাবছো যে এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ এই দিয়ে আমার চ্যানেল কিভাবে গ্রো করবে, এটার সাথে আমার চ্যানেলের সম্পর্ক কি? হ্যাঁ, সেটাই আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এটার সাথে তোমার চ্যানেল গ্রো করার মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখো, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন আমরা কি করি, কিন্তু তোমরা কি করো? দেখো আমরা কি করি, দেখো আমরা ইউটিউবটা ওপেন করলাম, ঠিক আছে, ইউটিউবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি সার্চ করলাম, ধরো আমি এখানে সার্চ করছি যে ইউটিউবার হও, ঠিক আছে, ইউটিউবার হও চ্যানেলটা আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আসলো, 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড দিয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটার মধ্যে আমি ওপেন করলাম, ভিডিওটা আমি চালু করলাম। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে কিন্তু লাইক করার অপশান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ লাইক। তো এই দেখো এই ভিডিওটা কিন্তু আমি 1 ঘন্টা আগে আপলোড দিয়েছি, ভিডিওটা কিন্তু আমার অলরেডি দেখা হয়ে গেছে। দেখো আমি কিন্তু লাইক করেও দিয়েছি, দেখতে পাচ্ছ লাইক কিন্তু করা হয়ে গেছে। কিন্তু তোমরা কি করো? তোমরা যখন ভিডিও দেখো, কারোর যখন ভিডিও দেখো, তোমরা কিন্তু লাইক করো না। লাইক করতে গেলে তোমাদের জীবন বেরিয়ে যায়, তোমরা কিন্তু লাইক করো না। তো তার জন্যই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করে না। এবার এই লাইকের সাথে তোমাদের চ্যানেল গ্রো করার সম্পর্ক কি সেটা আমি বলবো, ঠিক আছে। তার আগে বলছি যে আরেকটা হচ্ছে কমেন্ট। তো তোমরা কিন্তু এই কমেন্টও করো না, ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করো না। এই যে দেখতে পাচ্ছ এই যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে আমি যখন যাচ্ছি দেখতে পাচ্ছ কত লোকে কমেন্ট করেছে। এই সমস্ত চ্যানেল কিন্তু আমার কি হচ্ছে, চোখে পড়ছে, সমস্ত চ্যানেল কিন্তু চোখে পড়ছে। এরকম যারা ডেইলি কমেন্ট করে তাদের চ্যানেলও কিন্তু সমস্ত মানুষের কিন্তু চোখে পড়ে, ঠিক আছে, তাদের আইডিটা কিন্তু সমস্ত লোকের চোখে পড়ে। দেখো এখানে আমি একটা কমেন্ট করব, দেখো এখানে আমি একটা কমেন্ট করছি, নাইস ভিডিও লিখে আমি এখানে সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মেন চ্যানেল, দেখতে পাচ্ছ ক্রিয়েটর সার্চ বাংলা লিখে আমি কিন্তু এখন একটা কমেন্ট করে দিলাম নাইস ভিডিও। এবার যখনই কেউ কমেন্ট করবে, তখন কিন্তু এই কমেন্ট বক্স দেখলেই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু তারা ফলো করবে। তখন বলবে যে আরে ক্রিয়েটর সার্চ বাংলাও এই ভিডিওতে কমেন্ট করেছে। তখন কিন্তু অনেকের ইচ্ছা হবে যে দেখি তো এই ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলে আমি একটু যাই, দেখতে পাচ্ছ। তো এরকম করে যে আমার এই লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করে কিন্তু ভিউ চ্যানেলে গিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমার চ্যানেলও কিন্তু এভাবে কিন্তু প্রমোট হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা বোঝো না। তোমরা যখন ভিডিওতে এই যে কমেন্ট করো, লাইক কমেন্ট করলে, যেদিন তুমি প্রত্যেকটা দিন যদি একটা ক্রিয়েটারকে তুমি যদি লাইক কমেন্ট করো প্রত্যেকটা দিন, তখন কিন্তু সেই ক্রিয়েটারের কিন্তু চোখে পড়ে যায়। যেমন আমার চ্যানেলে আমি যখন ভিডিও আপলোড দিই, আপলোড দেওয়ার সাথে সাথে দেখি কিছু জন আছে প্রত্যেকটা দিন কিন্তু আমাকে কমেন্ট করে। তখন কিন্তু তাদের সাথে আমার কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে যায়, যে তাদের চ্যানেলটা আমি গিয়ে দেখি যে তারা কেমন ভিডিও আপলোড দিচ্ছে। তখন কিন্তু আমার ইচ্ছে হবে যে এই ক্রিয়েটারটা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার ভিডিওতে লাইক করছে, তো যাই দেখি কেমন ভিডিও তৈরি করছে। এরকম কিন্তু যারা কমেন্ট করবে, তো আরও বাদবাকি আরও কত মানুষ আছে যে কমেন্ট করতে আসে, তো তারা কিন্তু দেখবে যে ফার্স্টে দেখি কে কমেন্ট করেছে, বা যখনই প্রত্যেক দিন দেখবে যে এই লোকটা প্রত্যেক দিন এই ভিডিওতে কমেন্ট করে, প্রত্যেক দিন এই চ্যানেলে ভিডিও আপলোডের সাথে সাথেই কমেন্ট করে, তাহলে কিন্তু অনেকেরই ইচ্ছা হবে যাই দেখি তো ইনি কেমন ভিডিও তৈরি করছে, ঠিক আছে। যদি তুমি ভালো কমেন্ট করো। আবার অনেকে কি আছে, অনেকে কি করে বাজে বাজে কমেন্ট করে দেয়, লাইক তো করেই না, লাইকের জায়গায় ডিসলাইক করে দেয়, এবং কমেন্ট বক্সে কিন্তু একটা বাজে কমেন্ট করে দেয়। কেন? হিংসাতে ভাবে কি যে আমি যদি ওকে লাইক করি, আমি যদি ওকে ভালো কমেন্ট করি, তাহলে ওর চ্যানেলের গ্রোথ হবে। কিন্তু তোমরা এই যে অন্যের চ্যানেল গ্রো করে যাবে সেই চিন্তায় তোমরা মগ্ন থাকো বলে কিন্তু তোমার চ্যানেলটাকে তুমি গ্রো করাতে পারছো না। যদি তুমি তোমার চ্যানেল নিয়ে মগ্ন থাকতে যে আমার চ্যানেলটাকে আমি কিভাবে গ্রো করাবো, অন্যের চ্যানেল গ্রো হচ্ছে হোক, কিন্তু আমার চ্যানেলটাকেও আমাকে গ্রো করাতে হবে, তো সেটা যদি তোমার লক্ষ্য হয় যে আমি আমার নিজের চ্যানেলটাকে যেভাবে হোক গ্রো করাবো, তাহলে কিন্তু তুমি হিংসে করবে না
যে ওকে আমি লাইক কমেন্ট করছি তো ওর চ্যানেল গ্রো করে যাবে, সেটা কিন্তু তোমার মনে কখনোই আসবে না। তাই সবসময় তোমাকে কি করতে হবে, তোমার নিজের চ্যানেল কিভাবে গ্রো করবে সেটাই কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য তোমাকে, তুমি যার ভিডিও দেখবে, তোমার ক্যাটাগরির যার ভিডিও তুমি দেখবে তাকে লাইক এবং কমেন্ট কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। এবার তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে তোমাকে কিন্তু ফলো করতে হবে, তাদের ভিডিওগুলো তোমাকে কিন্তু দেখতে হবে এবং তাদের ভিডিওতে প্রত্যেকটা দিন কিন্তু লাইক এবং কমেন্ট কিন্তু করতে হবে। তুমি যদি লাইক এবং কমেন্ট করো তাহলে কিন্তু বাকি অডিয়েন্সগুলোও কিন্তু তোমার চ্যানেলে আসবে। তখন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন তুমি প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করছো, তখন কিন্তু অটোমেটিক বাকিদের নজরে কিন্তু তোমার চ্যানেলটা চলে আসবে যে এ প্রত্যেকটা দিন কমেন্ট করে, তো যাই দেখি তো এ কেমন ভিডিও তৈরি করছে, দেখি তো এ কে, ঠিক আছে। তখন কিন্তু তোমার সম্বন্ধে জানার কিন্তু লোকের আগ্রহ হবে। ঠিক তেমনি যেই ক্রিয়েটারের ভিডিওতে তুমি এই লাইক কমেন্ট করবে তারও কিন্তু তোমার চ্যানেলে যাওয়ার ইচ্ছা হবে, তখন কিন্তু দেখতে ইচ্ছা করবে যে এই মানুষটাকে প্রত্যেকটা দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, ঠিক আছে। আর তুমি যদি বাজে কমেন্ট করো তাহলে কিন্তু কেউ ঘুরেও তোমার চ্যানেলের দিকে যাবে না, সেটা কিন্তু তোমরা বোঝো না। তাই তোমরা কি করো, অন্য যাতে বড় না হয় তার জন্য তোমরা বাজে কমেন্ট করো এবং ডিসলাইক করে দাও, এতে কিন্তু তোমার চ্যানেলেরই কিন্তু ক্ষতি হচ্ছে, ঠিক আছে। গেল লাইক কমেন্ট, এবার হচ্ছে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেল কিভাবে গ্রো করে। দেখো এখানে আমার এই যে সাবস্ক্রিপশন ফিড দেখতে পাচ্ছ, এই যে সাবস্ক্রিপশন, এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমার এই যে আমি কতগুলো চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রেখেছি। এখানে আমি অলে আমি ক্লিক করছি, দেখো আমার ক্যাটাগরির কত কত চ্যানেল কিন্তু এখানে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না, তোমরা সাবস্ক্রাইব করো না কেন, যে ওর চ্যানেল গ্রো করে যাবে তার জন্য তুমি কিন্তু সাবস্ক্রাইব করো না। দেখতে পাচ্ছ আমার ক্যাটাগরির কিন্তু আমি প্রচুর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছি। কেন সাবস্ক্রাইব করে রেখেছি, তাহলে আমি ট্রেন্ডিং জিনিসগুলোকে আমি ধরতে পারবো। আমরা যে তোমাকে বলি যে ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করো তবেই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে, কিন্তু তোমরা কিন্তু ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করতে পারো না। কেন পারো না, কারণ তোমরা তাদেরকে সাবস্ক্রাইব করে রাখো না, আর সাবস্ক্রাইব করলেও তাদের ভিডিও তোমরা দেখতে পাও না, তাদের ভিডিও তোমরা দেখো না। এই যে দেখতে পাচ্ছ, তুমি যদি কাউকে সাবস্ক্রাইব করে রাখো, তুমি এই বেল আইকনে তুমি ক্লিক করবে, দেখতে পাচ্ছ আমি বেল আইকনে ক্লিক করছি। এবার এদেরকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, এরা কোন ভিডিও কোন টাইমে দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে কোন ভিডিও কোন টাইমে দিচ্ছে, কার কার ভিডিও, এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এরকম করে তুমি যদি এরকম সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমার ক্যাটাগরির কোন চ্যানেলে কত ভিউস আসলো, সে আজকে কোন ভিডিও দিল, কে কোন ভিডিও দিল, কোন ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। তাহলে কিন্তু তোমার কন্টেন্টের কোনোদিনও কিন্তু কমতি হবে না, ঠিক আছে। তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে। তুমি যদি সেই তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমার ক্যাটাগরির যারা যারা ভিডিও দিচ্ছে সমস্ত ভিডিও কিন্তু তুমি দেখতে পাবে। তারপরে তুমি যদি তুমি যদি ট্রেন্ডিং টপিক তুমি ফলো করতে চাও তাহলে কিন্তু তোমার বড় বড় চ্যানেলকে দেখতে হবে, তাদের ভিডিও দেখতে হবে। তো তোমার অডিয়েন্সরা কাকে কাকে দেখছে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। দেখো আমি অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি, ঠিক আছে। হোয়াইট স্টুডিও আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আমি অডিয়েন্সে আমি ক্লিক করলাম, ঠিক আছে। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কার কার ভিডিও দেখে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে আমার অডিয়েন্সরা কিন্তু এদের ভিডিও কিন্তু দেখে, দেখতে পাচ্ছ এদের ভিডিও কিন্তু দেখে। তাহলে আমাকে কি করতে হবে, এদের চ্যানেলগুলোকে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এদের ভিডিওগুলো কিন্তু আমাকেও দেখতে হবে, ঠিক আছে। তাদের ভিডিওতে লাইক কমেন্ট সমস্ত কিছুই কিন্তু আমাকে করতে হবে। যদি আমি করি তাহলে কিন্তু এদের ভিডিওর সাজেস্টে কিন্তু আমার ভিডিওটাও যাবে, ঠিক আছে। এদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সটা কিন্তু আমার ভিডিওটাও কিন্তু খুঁজে পাবে, ঠিক আছে। তো এরকম করে কিন্তু তোমার চ্যানেলটাও গ্রো করবে। আমি যদি এখন কারো চ্যানেল সাবস্ক্রাইব করি আমার ক্যাটাগরি, তো তার ভিডিওতে সবসময় আমি যদি লাইক এবং কমেন্ট করি তাহলে কিন্তু আমার চ্যানেলটাও কিন্তু বাকিদের নজরে কিন্তু চলে আসবে। তখন কিন্তু সেখান থেকে আমি বড় চ্যানেলের অডিয়েন্সকে কিন্তু আমার চ্যানেলে আমি নিয়ে আসতে পারবো। তারপরে কি, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ। দেখো আমি এই যে আমার অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি, দেখো হোয়াইট স্টুডিওতে আমি যে ভিডিওটা ভাইরাল করেছি তো সেই ভাইরালের গোপন সূত্রটা দেখো, আমি এখানে মোস্ট ভিডিওতে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটায় কত ভিউস হয়েছে, 3,28,000 ভিউস হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে রিচ অপশান আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এই ভিডিওর ইমপ্রেশন কত, এই ভিডিওর ইমপ্রেশন হচ্ছে 5.9 মিলিয়ন কিন্তু ইমপ্রেশন, ঠিক আছে। তো এই ভিডিওটা কোথার থেকে ভিউজটা হয়েছে, দেখো সব থেকে বেশি কোথার থেকে ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ সাজেস্টেড ভিডিওস, 50% কিন্তু সাজেস্টেড ভিডিওস থেকে ভিউজ হয়েছে। তারপরে হচ্ছে ব্রাউজ ফিচার্স, তারপরে হচ্ছে ইউটিউব ফিচার্স, ঠিক আছে। আদার ইউটিউব ফিচার্স থেকে ভিউজ হচ্ছে, তারপরে ইউটিউব সার্চ, ঠিক আছে। তো সবার ফার্স্টে দেখো সাজেস্টে কিন্তু বেশি ভিউজটা হয়েছে। তো এইটার সাজেস্টে কি করে গেল,
সাজেস্টে কি করে গেল? সাজেস্ট মানে কি? সাজেস্টে যাওয়া মানে কি? তোমরা অনেকেই জানো না যে সাজেস্টে কিভাবে যায়। যে দেখো কারোর ভিডিও তুমি যদি দেখো, তো ধরো আমার ক্যাটাগরির কারোর ভিডিও আমি দেখছি, তো দেখো এখানে আমি ইউটিউবে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউবার হওয়ার চ্যানেলটা আমি সার্চ করলাম। এবার এই ভিডিওটা ধরো আমি দেখছি, তো এই ভিডিওটা দেখতে দেখতে যখন আমি এভাবে স্ক্রল করব, স্ক্রল করতে করতে কিন্তু এই যে সমস্ত ভিডিওগুলো এই যে নিচের দিকে আসবে, তো এরকমভাবেই কিন্তু আমার ভিডিও সাজেস্টের মাধ্যমে কিন্তু শো করবে, ঠিক আছে। তো এই ইউটিউবার হওয়ার ভিডিও চালানোর পর যেইগুলো নিচে এরকম করে কিন্তু আমার ভিডিওটাও কিন্তু অডিয়েন্স এরকমভাবে পাবে, তো এটাই কিন্তু সাজেস্টেড, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু সাজেস্টেড থেকে কিন্তু আমি ভিউজটা পেয়েছি। তো তোমরা যদি এই সাজেস্টের মাধ্যমে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তাহলে তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। দেখো আমি সেই ভিডিওতে কার হ্যাশট্যাগ আমি ইউজ করেছি, কেমন হ্যাশট্যাগ আমি ইউজ করেছি। দেখো আমি এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করছি, দেখো আমি এখানে এই ভিডিওর পেন্সিল আইকনে আমি ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করে এখানে ডেসক্রিপশানে আমি যাচ্ছি, ডেসক্রিপশানে যাওয়ার পর এখানে দেখো আমি কার হ্যাশট্যাগ আমি ইউজ করেছি। দেখো এখানে কি কি হ্যাশট্যাগ আমি ইউজ করেছি, এখানে হ্যাশট্যাগ দিয়েছি ইউটিউব, তারপরে আমি যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়েছি ভিডিও আপলোড, তারপরে বড় আমার ক্যাটাগরি বড় চ্যানেলের নাম আমি এখানে দিয়েছি বিডিআইটি টাচ দিয়েছি, ইউটিউবার হও দিয়েছি, ক্রিয়েটর সার্চ বাংলাদেশে মানে আমার চ্যানেলের নাম আমি দিয়েছি, তারপরে তিয়াশেক্স দিয়েছি, মনোজতে দিয়েছি, ক্রিয়েটর সার্চ 2.0 দিয়েছি। তো এদের ভিডিওর সাজেস্টেই কিন্তু আমার ভিডিও কিন্তু গেছে, তার জন্যই কিন্তু এত ভিউজ হয়েছে, ঠিক আছে। এদের চ্যানেলটা যদি কেউ সার্চ করে ইউটিউবার হও, আমি যে হ্যাশট্যাগ ইউটিউবার হও দিলাম, হ্যাশট্যাগ ক্রিয়েটর সার্চ বাংলা দিলাম, হ্যাশট্যাগ তিয়াশেক্স দিলাম, এদের চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে তখন কিন্তু আমার ভিডিও কিন্তু তার সাজেস্টে কিন্তু আসবে, ঠিক আছে, আমার ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো এভাবেই কিন্তু আমার ভিডিওতে আমি সাজেস্টের মাধ্যমে কিন্তু ভিউজটা পেয়েছি। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকেও তোমাদের ক্যাটাগরির বড় চ্যানেলের নাম এই জায়গাটায় যে নিচে তোমাদেরকে কিন্তু ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে, এবং তোমার চ্যানেলের নামও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। দেখো আমার চ্যানেলটা আমি এখন সার্চ করলাম ক্রিয়েটর সার্চ বাংলা লিখে আমার চ্যানেলটা আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এখানে কতগুলো ভিডিও কার ভিডিও এখানে আসছে, দেখো কোন চ্যানেলের ভিডিও এখানে আসছে। দেখো এই যে ক্রিয়েটর সার্চ বাংলা লিখে আমি সার্চ করেছি, অথচ এই চ্যানেলের ভিডিও কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ আমাকে নিয়ে ভিডিও তৈরি করেছে, তো দেখতে পাচ্ছ এই চ্যানেলের ভিডিও কিন্তু চলে এসছে। কেন আসলো? কারণ আমার হ্যাশট্যাগ ইউজ করেছে, ক্রিয়েটর সার্চ বাংলা লিখে ইউজ করেছে বলে। দেখতে পাচ্ছ এই ভিডিওতে কত ভিউজ পেয়ে গেছে? 9 মাস আগে 10,000 কিন্তু ভিউজ পেয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এভাবেই কিন্তু তোমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তোমরা যদি বড় চ্যানেলে তোমাদের ক্যাটাগরি বড় চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে ইউজ করো, তাহলে কিন্তু তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, তাদের অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওতে কিন্তু চলে আসবে, তোমার চ্যানেলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ তোমরা কিন্তু সঠিকভাবে ইউজ করতে পারো না। যদি সঠিকভাবে ইউজ করতে পারো তবেই কিন্তু তোমাদের চ্যানেল 100% গ্রো করবে। কার চ্যানেল গ্রো করলো না করলো, কাকে লাইক করলে, কাকে কমেন্ট করলে কার চ্যানেল গ্রো হয়ে গেল, সেগুলোর দিকে ধ্যান না দিয়ে তোমার নিজের চ্যানেল কিভাবে গ্রো করবে সেটার দিকে ধ্যান দাও, তবেই কিন্তু তোমার চ্যানেলটা তুমি গ্রো করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।